ভাইদের উপরে গুলি চালায়, এই কোটা প্রথা নিপাতের বিরুদ্ধে গেছে বলে। তো তারপর আমি 7 তারিখে তাদের সাথে যশোরে আন্দোলনে যোগ দিই। 7 তারিখ, 8 তারিখ, এইভাবে 15-16 তারিখ পর্যন্ত রেগুলারই আমি আন্দোলনে যেতাম। এবং 17 তারিখে আমার বাসায় ছাত্রলীগের কর্মীরা যায়, আমি যে মেসে থাকি সেই মেসে। এবং যাওয়ার পর বলে যে কোনো কোচিং চলবে না, পরীক্ষা তো পিছাই দিয়েছিল, আমরা কোচিং করার জন্য ওখানে ছিলাম। বলে কোনো কোচিং করার কোনো দরকার নাই, তোমরা সবাই বাসায় চলে যাবে আজকের মধ্যে। এবং তারপরও আমরা তার পরবর্তী দিন আবারও আমরা যাই আন্দোলনে। এবং সেই সময় আন্দোলন থেকে বাসায় ফেরার সময় রাস্তায় দেখা হয় তাদের সাথে। এবং সেই সময় আমাদের চড়াভাবে একটা আর কি হুঁশিয়ারি দেয় যে আমরা যদি না যাই তাহলে আমাদের ক্ষতি হবে, বড় ক্ষতি হবে। তো তারপরে দিন যশোরে আপনার সারা বাংলাদেশের মধ্যে এমন একটা এমনভাবে আন্দোলনটা হয়েছিল যে পুলিশ প্রথম থেকে গুলিও চালায়নি, কারোর গায়ে হাতও তোলেনি পুলিশ, কিন্তু একদিনই লাঠিচার্জ করছিল, সেদিন হচ্ছে 18 তারিখ। তারপরে আমরা 18 তারিখে আমরা গেছিলাম না, একটু ভয়তেই গেছিলাম না। এবং তারপর 21, 22, 23 তারিখ আমি আবার আন্দোলনে গেছিলাম। সেই সময় মনে হয় সোশ্যাল মিডিয়া সব বন্ধ ছিল। এবং তারপর ফ্যামিলি থেকেও চাপ দিছিল যে ওখানে থাকাটা রিস্কি হবে। তারপরে আমি বাসায় চলে এসে চুয়াডাঙ্গাতে যেইটুকু আন্দোলন হয়েছে আন্দোলনের পাশে থাকার চেষ্টা করেছি। আর তাছাড়া সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম। ধন্যবাদ।